যিনারা আশা করছেন হয়তো বা মেয়র ভোট করবেন কিংবা তাদের দল নির্বাচনে অংশগ্রহণ করবেন, এই টাইপের কিছু মানুষ আমি অবাক হয়ে গেছি। তারা মানে জবাই করার পরে রক্ত তো ড্রেনে দিয়ে দিয়েছে, পাশাপাশি যে বুড়ির বর্জ্যটা সেটিও ড্রেনে ফেলে দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসনে তিনি যে লক্ষ্য নিয়ে আমাদের প্রত্যেকটা সিটি কর্পোরেশনের প্রশাসকদেরকে নির্দেশনা দিয়েছিলেন যে 12 ঘন্টার মধ্যে যেন সিটি কর্পোরেশনগুলো ক্লিন এবং একেবারে বর্জ্যমুক্ত যেন করা যায়। আমরা ইতিমধ্যেই আপনি দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী পরিচ্ছন্ন কর্মীদের জন্য ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহাতেও তাদের সম্মানী, তারা যে এত পরিষ্কার পরিচ্ছন্ন রাখে তাদেরকেই শুধু সম্মান দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আবারও এইবারে 5,000 টাকা করে ঈদ উপহার পাঠিয়ে দিয়েছিলেন। আমরা সেটি সিটি কর্পোরেশনের যথাসময়ে তাদেরকে পৌঁছানোর ব্যবস্থা করেছি। পাশাপাশি আমাদের পরিচ্ছন্ন কর্মীরা সকাল থেকেই নামাজের পরপরই তারা বের হয়ে গেছে। আমরাও নামাজের পরে সবাই বিভিন্ন জায়গায় আমরা দায়িত্ব পালন করছি। আমাদের পরিচ্ছন্ন কর্মকর্তা এখানে রয়েছে, আমাদের প্রকৌশল বিভাগের এখানে রয়েছে, কনজারভেন্স সবাই আমরা যারা মোট কথা ঈদ এখানে উদযাপন করছি সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারী যে যে ওয়ার্ডে বসবাস করি তারা ইতিমধ্যে কাজ শুরু করেছে এবং আলহামদুলিল্লাহ আপনারা জেনে খুশি হবেন। আমি তো 6 থেকে 8 ঘন্টা সময় চেয়েছিলাম। আমরা এই যে দুপুর 12টা থেকে শুরু করে আপনি এখন রাজশাহী শহরে এখন যদি যান আমার বিশ্বাস অনেক জায়গায় ক্লিন দেখতে পারবেন। আর কিছু কিছু জায়গা আমি একটু দুঃখই পেয়েছি। আমাদের যারা প্রতিপক্ষ অনেকে রয়েছে যিনারা আশা করছেন হয়তো বা মেয়র ভোট করবেন কিংবা তাদের দল নির্বাচনে অংশগ্রহণ করবেন, এই টাইপের কিছু মানুষ আমি অবাক হয়ে গেছি। তারা মানে জবাই করার পরে রক্ত তো ড্রেনে দিয়ে দিয়েছে, পাশাপাশি যে বুড়ির বর্জ্যটা সেটিও ড্রেনে ফেলে দিয়েছে। আমি তিনাকে বললাম যে ভাই আমাদের তো আপনাদেরকে আমরা তো পরিবেশ বান্ধব ব্যাগ দিয়েছি আপনাদেরকে, পাশাপাশি আমাদের পরিচ্ছন্ন কর্মী পাশেই দাঁড়িয়ে আছে, আপনারা কেন এখানে ফেললেন? আমাকে প্রশ্ন উত্তর দেয় এটা তো আমাদের নাগরিক অধিকার। আসলে অ্যাকচুয়ালি মানে অবাক কাণ্ড। মানে এটি যে কি বলবো, রাজশাহী মহানগরী আসলে আমরা শান্তি এবং সমৃদ্ধির মহানগরী হিসেবে আমরা সবাই জানি। আমাদের সাথে রাজনৈতিক প্রতিযোগিতা থাকবেই, কিন্তু রাজশাহীর ক্ষেত্রে যে এরকম তৈরি হচ্ছে দিন দিন, এটি আমি আসলে খুবই দুঃখজনক মনে হয়েছে আমার কাছে। আমি আশা করি ইনশাল্লাহ কিছুজন তো থাকবেই, তবে বাকি সবাই রাজশাহী মহানগরবাসী আমাকে সমর্থন করেছে এবং আমার সাথে থেকে আমার যে সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারী রয়েছে তিনাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ যে তাদের পরিশ্রমে তাদের আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা কথা দিয়েছিলাম 6 থেকে 8 ঘন্টার মধ্যে আমরা রাজশাহী শহর ক্লিন করে ফেলবো, ইনশাল্লাহ তারা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেছে এবং আরও সময় আমাদের যেহেতু আছে ইনশাল্লাহ তার মাঝেই আমরা রাজশাহী শহরকে ক্লিন করে ফেলবো ইনশাল্লাহ। এই যে আপনারা দেখেন আপনার ফ্যামিলিও দেখা যাচ্ছে ব্লিচিং কেনার জন্য মনে ছিল না, অনেক সময় ঈদের সময় তখন কি করবে, এমনও বাসায় থাকতো যে ব্লিচিংয়ের অভাবে তার দুর্গন্ধ হতো। কিন্তু আমরা যেহেতু ঈদের পূর্বেই দিয়ে দিয়েছি, অন্তপক্ষে সে বাসার আপনি যখন কুরবানি দিচ্ছেন আপনি অন্তপক্ষে আপনার দুর্গন্ধের জন্য নিজে ব্লিচিংটা ছিটিয়ে দিচ্ছেন। আমার একটা পরিকল্পনা ছিল যে আলহামদুলিল্লাহ রাজশাহীতে আমাকে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বাস এবং আস্থার সাথে আমাকে এই দায়িত্বটা তিনি দিয়েছেন, আমি নতুনত্ব যদি কিছু না করতে পারি আমাদের জেনারেশন তাহলে আমরা কি করব। আমার মনে হয়েছে যে আসলে রাজশাহীতে কিছু দেওয়া দরকার। অন্তপক্ষে আমরা তো প্রত্যেকটা পরিবারের জন্য তেমন কিছু পারবো না, কিন্তু এই পরিবেশ বান্ধব যেই আমরা ব্যাগটি দিয়েছি আর ব্লিচিং পাউডারটা দিয়েছি, এটা আমার মনে হয় রাজশাহী মহানগরবাসীর এটি হয়তো একটু হলেও উপকার আমি আসতে পেরেছি এবং আমি আশা করব এবং তেনাদেরকে জানাবো আল্লাহ যদি তৌফিক দান করে আমি যদি থাকতে পারি ঈদ মৌসুমে যেন এরকম আমরা ধারাবাহিক রাখতে পারি, সেই কর্মকাণ্ড ইনশাল্লাহ অব্যাহত রাখবো। সারা বাংলাদেশের প্রথম স্যার এবং আমাদের ডলার সাহেব প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা এখানে আমাদের মাঝে মহিত সাহেব রয়েছে, তিনি এসির দায়িত্ব পালন করছেন প্রকৌশলী বিভাগের। আমাদের এখানে অনেক কর্মকর্তারা রয়েছেন। আসলে বাংলাদেশের মধ্যে আমার কর্মকর্তা বলছিলেন যে আমরাই প্রথম কিন্তু যে এই পরিবেশ বান্ধব ব্যাগ আমরা সরবরাহ করেছি এবং ব্লিচিং পাউডারটা দিয়ে এই নাগরিকদের জন্য যে
তাদের সুফল করার দরকার, সেটি আমরা বাস্তবায়ন করতে আপনাদের মাঝে হয়তো বা কিছুটা হলেও সার্থক হয়েছি। জানি না কতটুকু হতে পেরেছি, তবে রাজশাহী মহানগরবাসী তিনারাই রয়েছেন, তিনারাই আমাদেরকে মার্ক দিবেন ভালো না খারাপ। আরেকটি কথা, আলহামদুলিল্লাহ ওয়েদার একটু আছে, আল্লাহর কাছে একটু দোয়া করি যে খোদা একটু বৃষ্টি দিয়ে দাও, বৃষ্টি দিলে আরও পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে এবং ড্রেন যে পরিষ্কার করছি সেটিও আমরা দেখতে পারবো কোথায় গিয়ে আছে না।